করো। আমি বসতে চাই না। আমাদের টিচারই শুধু দেরি করছে কেন? আমি ক্লাস করার জন্য প্রস্তুত, বিশ্বাস করো। অন্যান্য গ্রুপগুলো ইতিমধ্যেই তাদের নতুন টিচারের সাথে দেখা করে নিয়েছে। ওরা অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছে আর ইরুকা সেন্সেও চলে গেছেন। আমরা জানি। ওকে, এই তুমি কি করছো? নারুতো, দেরিতে আসার জন্য এটাই আনার উপহার। সারপ্রাইজ! তুমি সমস্যা তৈরি করছো। তুমি জানো তোমার এটা করা উচিত নয়। এসব আমি খুব ভালোবাসি। আমাদের টিচার হলেন একজন জোনিন, একজন এলিট নিনজা। তোমার মনে হয় উনি বুঝতে পারবেন না? হ্যাঁ, সাসকে ঠিক বলেছে। তুমি সত্যিই বোকা নারুতো। দেখলি কেমন দিলাম, কেমন ভাসালাম ওনাকে। আমি দুঃখিত সেন্সেই। আমি ওকে এটা করতে বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি। আমি কখনোই এমন করব না। পারফেক্ট শট! ও সত্যি ওনাকে বোকা বানালো? সত্যি কি লোকটা একজন জোনিন? তাহলে এই ব্যাপার। তোমাদের প্রতি আমার প্রথম ইমপ্রেশন হলো তোমরা হলে অপদার্থ। পাস অর ফেল, সার্ভাইভাল টেস্ট। ঠিক আছে, তোমরা নিজেদের পরিচয় দাও, একজন একজন করে। নিজেদের পরিচয় দেব মানে আমরা কি বলবো? তোমাদের পছন্দের জিনিস, তোমরা যে জিনিসগুলো ঘৃণা করো, ভবিষ্যতের স্বপ্ন, শখ, এরকম সব জিনিস। আপনি আমাদেরকে প্রথমে বলে বুঝিয়ে দিন না। বলতে চাইছি যে আমাদের আগে আপনার সম্পর্কে আমাদেরকে বলুন, যাতে আমরা বুঝতে পারি যে কি বলতে হবে। আমি হলাম কাকাশি হাতাকে। আমি যে জিনিসগুলো পছন্দ করি এবং যা ঘৃণা করি, আমি তোমাদের সেটা বলতে চাই না। আমার ভবিষ্যতের স্বপ্ন, সত্যি এটা সম্পর্কে ভাবিনি। আর আমার শখ, আমার অনেক শখ আছে। যত সব ফালতু কথা। উনি আমাদের নাম ছাড়া আর কিছুই বলেননি। বেশ, এবার তোমার পালা। তুমি ডান দিকে বসে আছো, তুমি প্রথমে বলো। বিশ্বাস করুন, আমি হলাম নারুতো উজুমাকি। আমি ইনস্ট্যান্ট রামেন খেতে পছন্দ করি। আর আমি ইরুকা সেন্সে ইচিরাকি নুডলস শপ থেকে যে রামেন এনে দিয়েছিলেন সেটা খুব ভালোবাসি। রামেন কাপে রেখে জল ঢালার পরে যে 3 মিনিট অপেক্ষা করতে হয়, সেটা আমি একদম পছন্দ করি না। আমার শখ হলো নানান ধরনের রামেন খাওয়া আর সেগুলোর মান বিচার করা। আর আমার ভবিষ্যতের স্বপ্ন একজন মহান হোকাগে হওয়া। তাহলে গোটা গ্রাম আমাকে অসম্মান করা বন্ধ করবে আর একজন সম্মানীয় মানুষের মতনই আমাকে সবসময় সম্মান করবে। ও বেশ অদ্ভুত ভাবে বড় হয়ে উঠেছে। বেশ, পরের জন। আমি হলাম সাকুরা হারুনো। আমি যেটা পছন্দ করি, মানে আমি যাকে পছন্দ করি, আমার শখ হলো, আমার ভবিষ্যতের স্বপ্ন হলো। আর তুমি অপছন্দ করো? নারুতো! এই বয়সের মেয়েরা নিনজা ট্রেনিং এর চেয়ে ছেলেদের প্রতি বেশি ইন্টারেস্টেড। শেষ জন। আমার নাম সাসকে উচিহা। আমার ঘৃণার তালিকায় অনেক কিছুই আছে, কিন্তু পছন্দের তালিকায় তেমন কিছু নেই। আমার মনে যেটা আছে তা স্বপ্ন নয়, কারণ আমি এটাকে বাস্তবে পরিণত করব। আমি আমার বংশ পুনরুদ্ধার করতে চলেছি আর বিশেষ কাউকে ধ্বংস করতে চলেছি। ওরে বাবা, আশা করি আমার কথা বলছে না। সাসকে কি ঠিক যেমন আমি ভেবেছিলাম। খুব ভালো, তোমরা প্রত্যেকেই আলাদা এবং তোমাদের নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে। আগামীকাল আমাদের প্রথম মিশন শুরু হবে। হ্যাঁ, আমাদের কি ধরনের মিশন হবে? এটা হলো এক ধরনের টাস্ক যা আমরা 4 জন একসাথে করব। কি 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 কি? একটা সার্ভাইভাল এক্সারসাইজ। হ্যাঁ, সার্ভাইভাল এক্সারসাইজ। আমি ভেবেছিলাম আমাদের একটা সত্যিকারের মিশন হবে, কোনো প্র্যাকটিস নয়। আমরা একাডেমিতে অলরেডি এই ধরনের কাজ করেছি, সেই জন্যই আমরা আজ এখানে। এটা তোমাদের আগের ট্রেনিং এর মতো নয়। তাহলে তাহলে কি ধরনের ট্রেনিং এটা? এই দাঁড়ান, এটা একটা সাধারণ প্রশ্ন, এতে হাসির কি আছে? আসলে যদি আমি এর উত্তর দিই, তোমাদের সেটা মন মতো হবে না।
সদ্য এখানে আসা 27 জন গ্র্যাজুয়েটদের মধ্যে মাত্র 9 জনকে আসল গেনিন হিসেবে গ্রহণ করা হবে। বাকি 18 জনকে বের করে একাডেমিতে ফেরত পাঠানো হবে। মানে বলতে গেলে এটা একটা মেক ইট অর ব্রেক ইট পাস ফেল টেস্ট। আর তোমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমপক্ষে 66%। দেখলে তো, আমি বলেছিলাম না তোমাদের মন মতো হবে না। এটা পাগলামি। এখানে আসতে কঠোর পরিশ্রম করেছি, বিশ্বাস করুন। তাহলে গ্র্যাজুয়েশন টেস্ট কি জন্য হয়েছিল? ও ওটা, এটা শুধুমাত্র কোন ছাত্ররা গেনিন হতে পারে তাদের নির্বাচন করার জন্য, আর কিছু নয়। কি? এভাবেই এটা হয়। তুমি পাশ করবে না ফেল করবে আমি সিদ্ধান্ত নেব। নির্ধারিত ট্রেনিং স্পটে ভোর 5টায় উপস্থিত থাকবে আর তোমাদের নিনজা অস্ত্রগুলো নিয়ে এসো। আমি বের হতে চাই না। একদিন সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। আমাকে এটা পাশ করতেই হবে। সত্যি বলছি, বিশ্বাস করো। আমি ফেল করলে সাসকের থেকে আলাদা হয়ে যাব। এটা হলো ভালোবাসার পরীক্ষা। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ও, আগামীকাল তোমরা সকালের জলখাবার খাবে না, না হলে বল দেয়া আপনার বান্ধবী। হ্যাঁ, এবার নাকি দিয়েছে ও সেখানে বলেছেন সে নিজে পাঠিয়েছে না আমার পাঠিয়েছে। হ্যাঁ, কাজে কি যে এই আমার একটু কাছে কি যে ও তো কাটানোর কথা না, তা আমি নতুন আইডি দেখি আপনার আইডি পাঠাইছি, কিছু মনে করেন না। तो सब हमारा ये किए बहुत सब ऑफलाइन ही कहीं दी थी लॉग आउट सब ज्यादा मेरे थी कल के द्वारा दो खोला बोले मत সবাইকে সুপ্রভাত। প্রথম দিনের জন্য তোমরা তৈরি তো? এই আপনি দেরি করেছেন। ওই একটা কালো বেড়াল আমার পথ কেটেছিল, তাই আমি চলো শুরু করা যাক। এই ঘড়িটা দুপুর অবধি সেট করা আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট খুবই সহজ। তোমাদের শুধু এই ঘন্টাগুলো আমার কাছ থেকে নিতে হবে, আর এটাই একমাত্র কাজ। যদি তোমরা দুপুরের মধ্যে এটা না করতে পারো তাহলে আজকে লাঞ্চ বন্ধ। তোমাদেরকে এই পোস্টারের সামনে বেঁধে রাখা হবে আর আমি তোমাদের চোখের সামনে লাঞ্চ করব। উনি আমাদের ব্রেকফাস্ট খেতে দেননি জিনিসটা আরো কঠিন করে তোলার জন্য। 1 মিনিট, এখানে আমরা 3 জন আছি, তাহলে 2 ঘন্টা কেন? তার কারণ হলো তোমাদের মধ্যে যে মিশনটা শেষ করতে ব্যর্থ হবে তাকে ফেল করানো হবে এবং তাকে পোস্টারে আটকে রাখা হবে, আর সে একাডেমিতে ফিরে যাবে। অবশ্য চাইলে তোমরা 3 জনেই ফিরে যেতে পারো। তোমরা যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারো, এমনকি শুরিকেনও। তবে আমাকে জীবিত রেখে তোমরা এই ঘন্টাটা কিছুতেই নিতে পারবে না। ওই অস্ত্রগুলো খুবই বিপজ্জনক সেন্সেই। বিশেষ করে তখন যখন তুমি ইরেজারটাকেও টাচ করতে পারো না। ক্লাসের বাচাল ছাত্ররা সব থেকে দুর্বল হয়, তুমি সহজেই তাদের উপেক্ষা করতে পারো। লোয়েস্ট স্কোরস লুজার্স। আমি স্টার্ট বললেই তোমরা শুরু করবে। লুজার্স লুজার্স লুজার্স। এত তাড়াহুড়ো করো না, আমি স্টার্ট বলিনি এখনো। উনি এত ফাস্ট, আমি দেখতেই পাইনি। তাহলে সত্যি উনি একজন জোনিন। তবে তুমি আমাকে শেষ করে দেওয়ার সমস্ত চেষ্টা নিয়ে আক্রমণ করেছিলে, তাই আমি বলতে পারি আমার তোমাদেরকে বেশ ভালো লেগেছে। গেট রেডি অ্যান্ড স্টার্ট। এরুকা, বলো কি কারণে এখানে এসেছো? আমার সাথে বসে চা খেতে আসোনি সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। নারুতোকে স্কোয়াড 7-এ অ্যাসাইন করা হয়েছে। সেই দলের দায়িত্বে যে জনিন রয়েছে ও ট্রেনার হিসেবে কতটা টাফ। তার মানে তুমি বলতে চাইছো ওকে নিয়ে তুমি চিন্তিত, তাই তো? হ্যাঁ, আমি চিন্তিত, কারণ আমি ওর ট্রেনিং মেথডগুলো সম্বন্ধে গুজব শুনেছি। এটা আবার কি? সেই সব ট্রেনিদের নাম যাদেরকে ওর কাছে অ্যাসাইন করা হয়েছে, এর মধ্যে কেউ পাস করেছে, কেউ ফেল। দেখতে পারি?
একজন নিনজার সবসময় সতর্ক গতিবিধি হতে হবে এবং লুকোনোর চালাকি জানতে হবে। বেশ, ওরা বুঝতে পেরেছে। বেশ ভালো লুকিয়েছে ওরা। আহ, আহ? অনেক হয়েছে আপনার জ্ঞান দেওয়া। আসুন দুজনে মিলে মোকাবিলা করা যাক। শুরু করুন। বোকা। তুমি অন্যদের তুলনায় সামান্য হলেও একটু অদ্ভুত। ও আচ্ছা, তাই নাকি? এখানে একমাত্র অদ্ভুত হলো আপনার হেয়ার কাটটা। শিনোবির যুদ্ধনীতি পার্ট 1, টাইজুৎসু, দ্য ফিজিক্যাল আর্ট। টাইজুৎসু, সেটা তো খালি হাতে লড়াই। তাহলে তিনি অস্ত্র হাতে কেন তুলছেন? এটা কি? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? চলে এসো। কিন্তু মানে আপনি বই পড়া শুরু করলেন কেন? কেন জানো? এই গল্পটা কিভাবে শেষ হচ্ছে সেটা জানার জন্য। সেসব ছাড়ো, আমি পড়ি বা যাই করি, তোমার দুর্বল আক্রমণে আমার কিছু এসে যাবে না। আমি আপনাকে চুরমার করতে যাচ্ছি। তোমার শত্রুকে সবসময় তোমার পেছনে যেতে দিও না। ওনার হাতের মুদ্রাটা চক্রকে ফোকাস করছে। ওটা কি বাঘের মুদ্রা? এটা খুব বিপজ্জনক। এটার মাধ্যমে উনি নারুতোকে শেষ করে দিতে পারেন। এই হাতের মুদ্রাটা ফায়ার জুৎসুর জন্য। উনি শুধু নারুটোর সাথে খেলছেন না, উনি ওকে শেষ করতে চলেছেন। নারুতো, ওখান থেকে তাড়াতাড়ি সরো। উনি তোমায় শেষ করে দিতে চান। দেরি হয়ে গেছে। লিভ ভিলেজ সিক্রেট ফিঙ্গার জুৎসু। A thousand years of death. ওটা মোটেই কোনো মুদ্রা ছিল না। উনি শুধু ধাক্কা দিলেন। এরা দুজনই সত্যি একেবারে অপদার্থ। বেশ, আমি কোথায় ছিলাম জানো? এটা নিয়মের বাইরে। উনি একজন জৌনিন। আমরা কখনোই ওনার শক্তির সাথে পেরে উঠবো না। আমি এভাবে এটা শেষ হতে দিতে পারি না। আমি জলের মধ্যে থেকেই আক্রমণ করব এখনই। এটা হতে পারে না। এটা তো দেখছি গুজবের চেয়েও খারাপ। কাকাশির পরীক্ষাগুলো অন্যদের থেকে সামান্য একটু কঠিন। এটা সামান্য একটু কঠিন। একজন ছাত্রও তার এই টেস্টে আজ অব্দি পাশ করতে পারেনি। সেটা সত্যি, তারা সবাই চেষ্টা করেছিল কিন্তু কেউই কাকাশির স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারেনি। তাই সবাইকে এলিমিনেট করা হয়েছিল। তুমি কি করছোটা কি? তুমি তো জানো দুপুরের মধ্যে ঘন্টাটা না পেলে তুমি লাঞ্চ পাবে না। আমি জানি, আপনি আমাদেরকে আগেই সেটা বলেছেন। তোমাকে তো দেখে একদমই মনে হচ্ছে না যে তুমি হোকাগের শক্তির ধারে কাছে আসতে পারো। আপনি আমাদেরকে ব্রেকফাস্ট খেতে বারণ করেছেন। আপনি নিজেই বললেন আমরা খালি পেটে কিভাবে লড়াই করব। ব্রেকফাস্ট? আমি তো কাল রাতে ডিনারও করিনি। ডায়েট করা সত্যি খুব বাজে আইডিয়া। আপনি আমার উপর নজর রেখে আমাকে ধরেছেন, এটাই তো ব্যাপার। বুঝতে পেরেছি। আমার খুব খিদে পেয়েছে, আমার আর শক্তিই নেই। কিন্তু আমি এটা এখানেই ছেড়ে দিতে পারবো না। যে করেই হোক, যে কোনো উপায়ে আমাকে ওই ঘন্টাগুলোর মধ্যে একটা পেতেই হবে। যে করেই হোক আমাকে শক্তি সঞ্চয় করতেই হবে। আমি কিছুতেই একাডেমিতে ফিরবো না। তুমি কিসের জন্য অপেক্ষা? এরা দুজনই সত্যি একেবারে অপদার্থ। এর পরীক্ষাগুলো অন্যদের আমার আর শক্তিই নেই। কিন্তু আমি এটা এখানেই ছেড়ে দিতে পারবো না। যে করেই হোক, যে কোনো উপায়ে আমাকে ওই ঘন্টাগুলোর মধ্যে একটা পেতেই হবে। যে করেই হোক আমাকে শক্তি সঞ্চয় করতেই হবে। আমি কিছুতেই একাডেমিতে ফিরবো না। আমাকে একজন নিনজা হতেই হবে।
আপনি অতি অহংকারী সেন্সেই, তাই আপনি আমার সেরা জুৎসু শ্যাডো ক্লোনের জন্য প্রস্তুত ছিলেন না, বুঝলেন? 7টা নারুতো। কি? এগুলো তো নকল নয়, সবই আসল। ও কি করে এটা করলো? দেখে মনে হচ্ছে গল্পগুলো সত্যি। ও শ্যাডো ক্লোনস তৈরি করতে পারে। আমার সেন্সেই এর গায়ে যদি তুমি হাত দাও, তোমাকে আমি শেষ করে দেব। দেখে তুই আমার কি ক্ষতি করতে পারিস, শিয়াল কোথাকার। ওগুলো তো কোনো ইলিউশন নয়, ওগুলো সত্যিকারের ক্লোন। তার মানে জুৎসু ট্রান্সফরমেশনে ও সত্যিকারের পারদর্শী। এটা একটা নিষিদ্ধ টেকনিক, আর ও এটা দিয়েই মিজুকিকে হারিয়েছিল। দুর্দান্ত কৌশল, কিন্তু এটা দিয়ে তোমার কতটা লাভ হবে আমি জানি না। তুমি এমন দেখাও যেন তুমি সেরা, কিন্তু এখনো তুমি সবচেয়ে খারাপ ছাত্র। তুমি এই জুৎসুর মাধ্যমে আমাকে হারাতে পারবে না। আরে এ কি, ও আমাকে পেছন থেকে ধরেছে। আপনি আমাকে শিখিয়েছিলেন না যে শত্রুদেরকে পিছন থেকে আক্রমণ করতে দিতে নেই? সঠিক পরামর্শ সেন্সে। নদী থেকে আমার একটা ক্লোন বেরিয়ে এসেছিল, আর সে আপনার ঠিক পেছনেই লুকিয়েছিল। আর এটা হলো আমার পেছনে চিমটি কাটার জন্য। নারুতো আবার কবে এত চালাক হলো? ডাইভার্শনারি ট্যাকটিক, দারুণ। আপনাকে ব্যথা পেয়েছি ঘন্টাগুলো। আহ! 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 হ্যাঁ? নারুতো নিজেকেই ধরে রেখেছে আর নিজের উপরেই আক্রমণ করেছে। নারুতো! আহ! এটা আপনি কাকাশি সেন্সেই, তাই না? আপনি একটা জুৎসু ব্যবহার করে আমার রূপ ধরেছেন। আপনি কাকাশি সেন্সেই। আমি নিশ্চিত আপনি কাকাশি। আপনি আমাকে এইভাবে ঠকাতে পারেন না। আমি এত বোকা নেই যে আমি এটা বুঝতে পারবো না। আমি হলাম না। আমি এত বোকা নেই যে আমি এটা বুঝতে পারবো না। আমি হলাম না, এবার আমি কি করব? আপনার জুৎসুটাকে ফিরিয়ে নাও। আপনার এটা আগেই বোঝা উচিত ছিল। আর শুধু আমরা দুজন থাকবো, আর দুজনেই জানতে পারবো কার রূপটা আসল। জুৎসুটা শেষ করা যাক। Red hog durasi di investigation খালি আহ ভুল ভেবেছিলাম, নারুতো একই রকম রয়েছে। উনি তোমাকে একটা রিপ্লেসমেন্ট জুৎসু দিয়ে বোকা বানিয়েছেন, লুজার। এই জুৎসুর সাহায্যে নিজের শরীরকে অন্য কিছুর সঙ্গে পরিবর্তন করা যায়। তাই শত্রু মনে করে সে তোমাকে আক্রমণ করছে, কিন্তু আসলে সে একটা কাঠের গুঁড়ি বা পাথরকে আক্রমণ করছে, নিজেকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত রেখে। এই ক্ষেত্রে জনিন নিজেকে ধরা দেয়, তারপর নারুতোর ক্লোনগুলোর মধ্যে থেকে একটার সাথে শরীর পরিবর্তন করে। তাই নারুতো ভেবেছিল সে ওনাকে আঘাত করছে, কিন্তু আসলে সে নিজেকেই আঘাত করছিল। আর জনিন কাজটা এতটাই দ্রুত করেছিল যে নারুতো খুব সহজেই বোকা হয়ে যায়। আরে একটা ঘন্টা? আমি যখন ওনাকে আক্রমণ করছিলাম তখন নিশ্চয়ই ঘন্টাটা ফেলে দিয়েছিলেন। আরে এখান থেকে আমাকে বাঁচাও, আমাকে নামাও কেউ। আমি জানতাম ওখানে একটা ফাঁদ ছিল। আরে আমাকে বাঁচাও। আরে আমাকে নামাও। নারুতোর মতো বোকাদের সাথে লড়াই করার সময়ও জনিন যথেষ্ট সচেতন থাকেন। বাঁচাও। আহ! 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 তুমি জুৎসু ব্যবহার করার আগে চিন্তা না করলে তোমার প্রতিপক্ষ সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ও, আর একটা যে পেয়ে যাও, বুঝবে সেটা টোপ। একজন নিনজাকে চোখ কান খোলা রাখতে হয়। বুঝতে পেরেছি। আমি এসব তোমাকে বলছি কারণ তুমি কিছুই বোঝোনি। তুমি বলছো বটে যে তুমি বুঝেছো, তার মানে তুমি আসলে কিছুই বোঝোনি, বুঝলে? এটাই আমার সুযোগ। ওনার আমার দিকে একটু খেয়াল নেই। তুমি কি কখনো শিখবে না? শুরিকেন ওনাকে ধ্বংস করে দিয়েছে। সাসকে, তুমি কি পাগল হয়ে গেছো? বাড়াবাড়ি করে ফেলেছো। Red hog যাতে Naruto এত দেখছিস করে তোর